আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি হারিয়ে গেলে সেটা কিভাবে ফিরে পাবেন, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের লোকেশন কিভাবে ট্র্যাক করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে দেখাবো কিভাবে স্যামসাং মোবাইল হারিয়ে গেলে ফিরে পাবেন এবং লোকেশন ট্র্যাক করবেন। আমাদের স্যামসাং মোবাইলটা যদি হারিয়ে যায়, আমরা কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া একটা শুধু অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের মোবাইলটা আমরা ফিরে পাবো, আমাদের মোবাইলের লোকেশনটা আমরা ট্র্যাক করতে পারবো। আমাদের মোবাইল হারিয়ে যাওয়ার পর অনেক সময় এরকম হয় কি, আমাদের মোবাইলে যে ডাটাগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। সেগুলো যদি কেউ আমাদের ডাটাগুলো কেউ দেখে নেয় তাহলে কিন্তু আমাদের প্রাইভেসিতে সমস্যা আসতে পারে, এবং কি আমাদের ডাটাগুলো যদি লিকেজ হয়ে যায় অনেক ধরনের সমস্যা হতে পারে। তো আপনি চাইলে আপনার একটা অ্যাকাউন্টের থ্রু আপনি সব ডাটাগুলো এরেজ করে দিতে পারবেন। আপনার মোবাইলটা কেউ চুরি করে নিয়ে গেলেও কোনো সমস্যা না, আপনি এখান থেকে বসে আপনি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডাটাগুলো এরেজ করে দিতে পারবেন, ডাটাগুলো ডিলিট করে দিতে পারবেন। ইভেন আপনি মোবাইলে রিং করতে পারবেন, মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন। সব ধরনের কন্ট্রোল আপনি একটা অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। আপনার মোবাইলটা যদিও চুরি হয়ে যায় এবং আপনি লোকেশনটা ট্র্যাক করে আপনার মোবাইলটা আপনি উদ্ধার করতে পারবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের মধ্যে কিছু সেটিং করে নিতে হবে। আপনারা আপনার মোবাইলে চলে যাবেন, যাওয়ার পর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন লক এন্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখা যায়, আমরা সেটাতে চলে যাব। এই যে এই সিস্টেমটাতে আমরা যাব, লক এন্ড সিকিউরিটি। লক এন্ড সিকিউরিটি যাওয়ার পর আপনারা এই যে সিকিউরিটি ক্যাটাগরিতে যাবেন, ফাইন্ড মাই মোবাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা স্যামসাং অ্যাকাউন্ট ওপেন করে আপনাকে সাইন ইন করে নিতে হবে। আপনি যদি স্যামসাং অ্যাকাউন্ট ওপেন না করেন এখান থেকে ওপেন করে নিতে হবে। আর আপনার যদি স্যামসাং অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা না জানেন, কোনো সমস্যা নয়, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে স্যামসাং অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তা আমি এখানে কনফার্মের মধ্যে আমার পাসওয়ার্ডটা দিব। আমি যে পাসওয়ার্ডটা ইউজ করছি আমার স্যামসাং অ্যাকাউন্ট ওপেন করতে, সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিব। আপনারা আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর আপনারা যদি মনে করেন যে না আমি স্যামসাং মোবাইল না, আমি স্যামসাং ছাড়া অন্য কোনো মোবাইল ইউজ করি, সেক্ষেত্রে কিভাবে লোকেশন ট্র্যাক করবেন সেরকম আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, কিভাবে গুগলের মাধ্যমে আপনি গুগলের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার মোবাইলটা ফিরে পাবেন, লোকেশন ট্র্যাক করবেন এবং সকল প্রকারের মোবাইলের ডাটা এরেজ করে দিবেন। এরকম আমার একটা ভিডিও আছে, আমি সেটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যদি আপনার কাছে স্যামসাং মোবাইল না থাকে, অন্য অন্য যেগুলো ব্র্যান্ডের মোবাইল থেকে থাকে আপনারা সেই ব্যবস্থা করতে পারেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিব, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি প্রথমে লগইন করে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। আমি এখানে কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে একটা সেটিংস করে দিতে হবে। এই যে রিমোট কন্ট্রোল, এটা অফ থাকবে, আপনি সেটাকে অন করে দিবেন। এই যে এটা অন করে দিবেন। সাথে সাথে এই যে গুগল লোকেশন সার্ভিস, এটাকে আপনি অন করে দিবেন। এটা যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার মোবাইলটা এখন কাজ শেষ, আপনি এখন ব্যাকে চলে আসবেন, আপনার মোবাইলের কাজ শেষ। এখন আপনার মোবাইলের যদি ইন্টারনেট কানেকশন থাকে, আপনার মোবাইলটা হারিয়ে যায়, তাহলে আপনি কিভাবে করবেন? সাপোজ আমাদের এখন মোবাইলটা হারিয়ে গেছে, আমাদের মোবাইলটা এখন যখন হারিয়ে গেছে আমরা সেটাকে এখন কিভাবে খুঁজবো? আপনারা চাইলে মোবাইলের থ্রু করতে পারেন, না হলে আপনি এই যে কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। তো আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইলের ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন। আমি এখানে কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। আপনার মোবাইলে যাবেন, মোবাইলে যাওয়ার পর একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন ফাইন্ড মাই মোবাইল, FIND ফাইন্ড মাই MOBILE ফাইন্ড মাই মোবাইল ডট স্যামসাং, আপনি লিখবেন এখানে স্যামসাং SUNG স্যামসাং। আপনি চাইলে এরপর কন্ট্রোল এন্টার দিবেন। কন্ট্রোল এন্টার দেওয়ার পর এখানে আসবে, দেখেন এই যে সেকেন্ডে এখানে চলে আসছে ফাইন্ড মাই মোবাইল স্যামসাং ইলেকট্রনিক কন্টেন্ট অ্যান্ড সার্ভিস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এই যে অ্যাকাউন্ট আপনি যে মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দিয়ে আপনি স্যামসাং অ্যাকাউন্ট ওপেন করলেন, পাসওয়ার্ড দিলেন, সেই অ্যাকাউন্টটা ঠিক এইখানে আবার দিতে হবে আপনাকে সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে হবে। আমি এখানে লগ ইন করবো আমার সেই অ্যাকাউন্টটাতে, দেন সাইন ইনে ক্লিক করতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর। সাইন ইনে ক্লিক করার পর আপনারা যদি ফার্স্ট টাইম ওপেন করেন তাহলে আপনাদের কাছে একটা মেসেজ আসতে পারে, আমি সেই মেসেজটাও আপনাদেরকে দেখাচ্ছি কিরকম মেসেজ আসবে আপনার এখানে, আমি সেটাও দেখাচ্ছি। আমি তার একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, আমি পিকচারে যাব। এই যে আমি দাঁড়ান, আমি পিকচারটা খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে এরকম একটা মেসেজ আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম আসবে, ঠিক আপনি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন এগ্রিমেন্ট আসবে, এই যে আই এগ্রি টু দ্য টার্ম এন্ড কন্ডিশন, এটাতে ক্লিক করে দিবেন। আই এগ্রি টু দ্য টার্ম এন্ড কন্ডিশন এটাতে ক্লিক করবেন, আর এটাতে ক্লিক করবেন, দেন এগ্রিতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখন অ্যাকাউন্টটা ওপেন করব। এই দেখেন আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনার ডিভাইসটা এখানে চলে আসবে, আপনার মোবাইলের যেটা মডেল, আমার এটা স্যামসাং গ্যালাক্সি J5 এর আমি লোকেশন ট্র্যাক করতেছি, সেটা এখানে দেখাচ্ছে। আপনি এখানে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে আপনার এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় কোথায় আছে মোবাইলটা, তারপর কোন সময় কোথায় যাচ্ছে, সব ধরনের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি এটা লাস্ট একটু আগে চেক করেছিলাম, সেটা দেখাচ্ছে। তো আমি এখন আবার লোডিং হচ্ছে আমার লোকেশনটা, এখানে আপনার লোকেশনটা লোডিং হবে। আর একটা সুবিধা হচ্ছে এখানে কি, আপনার কেউ চাইলে আপনার মোবাইলটা মনে করেন চুরি করে নিয়ে গেল, কিন্তু নিয়ে যাওয়ার পর ও চাইলে ওনার এই যে আপনার যে রিমোট কন্ট্রোলটা অন করে দিচ্ছেন সেটা চাইলে অফ করতে পারবে না। যেটা অন করতে গেলে দেখা যাবে কি পাসওয়ার্ড চলে আসবে, আপনার এই যে স্যামসাং অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে, তাহলে উনি আর আপনার এই যে রিমোট কন্ট্রোলটা অফ করতে পারবে না। সেজন্য আপনার মোবাইলটা আর রিমোট কন্ট্রোল অফ করার কোনো ভয় নেই, সেটা আপনি পাসওয়ার্ড দিয়ে দিলে আর করতে পারবে না। যেমন কি আমার এখানে লোকেশন দেখাচ্ছে, আমার একটু আগে যে লোকেশনটা আমি টেস্ট করেছিলাম, যেহেতু আমার মোবাইলটা সাথে আছে, আমি আমার মোবাইলটাই দেখতেছি, সেজন্য আমার এখানে যে রুই স্ট্রিট, মাত্রা স্ট্রিট, এখানে আমি যে লোকেশনটা আছে বেতাল ফ্লেজ সেটা দেখাচ্ছে। দেখেন মস্কেট, আমি যেহেতু ওমানের মধ্যে এখন অবস্থান করতেছি, দার্সেট, এখানে আমার লোকেশনটা এক্স্যাক্টলি দেখাচ্ছে। তো আপনি মোবাইলের এই যে এক্স্যাক্টলি লোকেশনটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, কোন স্ট্রিটে আছে, কোন জায়গায় আছে, কোন বিল্ডিং আছে, এভরিথিং আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেন আমাদের অন্য ফাংশনগুলো আমরা কিভাবে ইউজ করব, আপনি চাইলে যে স্যামসাং এর যদি থ্রু আপনি দেখেন তাহলে অনেকগুলো ফিচার ইউজ করতে পারেন। এখানে প্রথমে দেখবেন, দেখেন আমার এখানে লোকেশনটি ট্রেস হয়ে গেছে, এই যে November 13, 2016 10:52 AM, এই যে আমার এখানে 10 আপনার টাইমও দেখতে পারতেছেন। তারপর আপনার মোবাইলের চার্জিং পয়েন্ট কত আছে এই মুহূর্তে, সেটা আমার মোবাইল এখন চার্জিং পয়েন্ট 72%, সেটাও দেখতে পারবেন। তারপর রিং মাই মোবাইল, রিং মাই ডিভাইস, আপনি এখানে যদি রিং এ ক্লিক করেন আপনার মোবাইলটা রিং হতে থাকবে। তারপর লক মাই ডিভাইস, আপনার মোবাইলটা যদি আপনি মনে করেন লকটা চেঞ্জ করে দিবেন, যদি লক না থাকে এখান থেকে আপনি লক করে দিতে পারবেন। ওয়াইফ মাই ডিভাইস, আপনার মোবাইলের কোনো যদি ডাটা থেকে থাকে ইম্পর্টেন্ট, সেগুলো এখান থেকে আপনি ফরম্যাট করে দিতে পারবেন। তারপর মোরে ক্লিক করবেন। এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ, আপনি চাইলে আপনার মোবাইল মনে করেন 60% আছে, আপনি ব্যাটারিটার লাইফ বাড়াতে চান, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো ক্লিক করে আপনি ব্যাটারি লাইফ বাড়িয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে রিস্ট্রাইপ লক আছে, তারপর এই যে সেট গার্ডিয়ান আছে, আপনি গার্ডিয়ান সেট করে দিতে পারবেন, আপনার নিজের একটা করে অ্যাকাউন্ট করে দিতে পারবেন। তারপর আনলক মাই ডিভাইস, আপনার মোবাইলটাকে আপনি আনলক করে দিতে পারবেন। তো আপনি অনেক এখানে ফাংশন আছে, অনেকগুলো ফাংশন আপনি ইউজ করতে পারবেন। যদিও আপনার মোবাইলটা হারিয়ে যায়, একটা যদি আপনার স্যামসাং এর অ্যাকাউন্ট থেকে থাকে, তো আপনার মোবাইল যদি আপনি লক করতে চান লক করতে পারেন, লোকেশনটা ট্রেস করে আপনি তাকে ধরে ফেলতে পারবেন আপনার মোবাইলটা হারিয়ে গেলেও, এইভাবে একটা অ্যাকাউন্টের থ্রু। ঠিক আছে, তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম আরো টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।